থেকে আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে, সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আবার 2024 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল যে আমরা ফ্যাসিস্টকে যদি হটাতে পারি তাহলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সাম্যতার সৃষ্টির জন্য, বৈষম্য দূর করার জন্য। আমরাও রাস্তায় ছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ করার পরই এবং আমাদের সশরীরে রাজপথে অবতীর্ণ হওয়ার কারণেই মনে হয় যেন আন্দোলনের মধ্যে নতুন মাত্রা সৃষ্টি হয়েছিল। সে আগুনের মধ্যে পেট্রোল ঢালা হয়েছিল, ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল, ফ্যাসিস্ট ভাগতে বাধ্য হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি 4 তারিখে বক্তব্য দিয়েছি, আগামী 5 তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। 4 তারিখের বক্তব্য। 4 তারিখ শাহবাগে বিকেলে বক্তব্য দিয়েছিলাম, আগামীকাল 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি ক্রিসমাস এই বক্তব্য আল্লাহ কবুল করেছেন। 4 তারিখের বক্তব্য 5 তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি।